এই যে ফ্যাসিস্ট সরকারের 15 বছরের অত্যাচার এক গানেই তো শেষ, দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। তো এখান থেকে তো আমাদের আসতে হবে। আমরা তো সবাইকে বলেছি এই গানটা সবার জন্য, যে এরকম করবে তার জন্য এই গানটা তৈরি হয়ে থাকবে, এখানে কোনো ওই অন্যরকম নাই। তো এই জিনিসগুলোই করতে হবে, কাউকে আপনি অপমান করেন না, দেশটা আমাদের সবার, সবাই মিলে গ্রহণ থাকতে হবে, সবাই মিলে গানের বলেন নাটকের বলেন সবাই মিলে সবাই কিছু থাকবে। একটা সিনেমার প্রতি যদি আপনি 300 কোটি টাকা খরচ করে ফেলেন এই দেশের, এটা নিয়ে আর কথা বলার অনেক কথা বলার আছে। এবার অন্য প্রশ্নতে যাই, বলেন এবার কি করবো। হ্যাঁ, গানের মধ্যে একটা বিপ্লবী চেতনা আছে যে দেশটা তোমার বাপের নাকি। কেন, কেউ কি দেশটাকে বাপের মনে করতো কিনা? অবশ্যই। আপনি কেন, আপনি ভুলে যাচ্ছেন কেন? আমি ভুলে যাইনি, আপনি যা জানবার চেষ্টা করছেন। টেলিভিশন বলতে ওর বাপের, টেলিভিশন দিয়েছে আমি বন্ধ করে দেবো, কারেন্ট দিয়েছে আমি বন্ধ করে দেবো, এটা আমার বাপের, আমার বাপের এটা ছিল অমুক সময়, বলে কি একজনের বলে হাতে চুরিয়ে বলে ওটা বলে ওর বাপের। তো সব কিছু তো ছিল দেশ, লাস্ট ফিনিশিং তো ফিনিশিংয়ে এসে তো মনেই হলো যে আসলেই ওদের দেশটা ওদের বাপের। তখন না আমরা চিন্তা করলাম 2022 সালে, এটা 2022 সালে গানটা লিখছিলাম। তো 2022 সালে এসে তখন চিন্তা করলাম যে আসলে তো এরা যা শুরু করছে আর যা করছে 41 মিশন 42 মিশন, আমাদের তো মৃত্যু ছাড়া কোনো না, দিয়ে দিই। কারণ আমি চিন্তা করতাম যে এটাই শেষ, আর কিছু করার নাই, যেহেতু আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে থাকি, তার দল করি, বেগম জিয়ার কাছে থাকি, তারেক রহমানের সাথে দল করি, একসাথে থাকি, আমাদের লোকজন সব জেলের মধ্যে ভর্তি, মানুষের মৃত্যু হচ্ছে কী করে, ফাঁসি দিচ্ছে কী করছে, কাঁদছে আকল পাকল, সব চিন্তা করে দেখলাম যে আসলে তো দেশটা ওদের বাপের। তখন আমরা লিখলাম মনে রেখো যুদ্ধ করে দেশ পেয়েছি। তো এইখানে এক হাতে মৃত্যু আর এক হাতে মুক্তি। ওরা তো ডেসপারেট ছিল, ওই পড়ান, শিবাশানু, আমাদের সাথে যারা আছে, মুন্না, আমাদের মিউজিশিয়ান গ্রুপ, তারপরে পড়ান, তারপরে মনে করেন সুজন, রিপন, তারপরে মনে করেন রোজেন, কতজন ছিল আমাদের সাথে। তারা কিন্তু ভয় করেনি, সুজন, এরা কিন্তু জানের ভয় করেনি। মানে আগের রাতটা কেমন ছিল? মানে কঠিন একটা ব্যাপার ছিল, কারণ আমি তো ইয়ে করে দিয়েছি, লাইভ করে দিয়েছি ফেসবুক থেকে, ফেসবুক খুলে। কি লাইভ করেছিলেন? মানে ওখানে যে আছি শাহবাগে যে আমরা আছি, আমি যে গান গাচ্ছি দেশটা তোমার বাপের নাকি, মানে ওখানে সব তো সাংবাদিকরাই ধরছে আমাকে যে বাবু ভাই এটা করতে হবে, এটা করতে হবে, আপনি আসছেন, এটাই নিয়ে তো তখন আমরা খুব ব্যস্ত। মানে 4 তারিখ রাতে আপনি লাইভ করছিলেন? 4 তারিখ 12:30, 12:30, মানে ওটা 5 তারিখ হয়ে গেছে। আপনার কাছে কোনো ইঙ্গিত ছিল? ইঙ্গিত ছিল না, মানে মনে সাহস ছিল, হয় মৃত্যু না হয় মুক্তি। কারণ আমি তো একটু আগে বেঁচে আসছি বিকেলবেলায়, যে ইয়ের মধ্যে ছিলাম, ওখান থেকে আমি আরও চিন্তা করছি যে আজকে আর আমার কিছু হবে না। কারণ আমি তো ফ্যামিলি থেকে বিদায়ও নিয়ে নিয়েছিলাম, আমার মেয়ের কাছে, ছেলের কাছে, সবার কাছে বিদায় নিয়েছিলাম। আমি তো একাই, ওদেরকেও বলতাম কীভাবে মাটি দিবি, কোথায় মাটি হবে, সবাইকে সব রকমভাবে বুঝাই দিতাম, কারণ আমাকে পেলে তার পাওয়া যেত না। তাই আমাকে পাওয়া যেত না। মানে কিভাবে আপনার মাটি হবে, কবর হবে? হ্যাঁ, যদি পাওয়া যায় তাহলে আমি বলতাম যে আমার মায়ের পাশে রাত ছেতে দিতে হবে। আচ্ছা, এটাই ছিল ডিমান্ড। তাছাড়া তো আর আমার লাশ পাওয়া যেত না, এটাই সবচেয়ে মারাত্মক বিষয় ছিল। তো এইগুলো যাতে কোনোদিন আর না ঘটে, এইসব থেকে আমাদেরকে মুক্তির পথ। কিন্তু আপনারা কি সে মুক্তি দিবেন যদি আপনারা কখনো? আমরা দেশের জন্য কাজ করতে বাধ্য, কারণ এটা আমার জন্মভূমি, আমার মাটি, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, সবার দেশ, সবার দেশ। এখানে আমার ওই ক্যামেরা ভাই পিছে আছে, ওনারও দেশ, এটা কারো বাপের দেশ না। আমি যেমন বলেছিলাম যে 24 আগস্ট, 5ই আগস্ট, এটাও কিন্তু কারো বাপের না, এটা মনে রাখেন, কিন্তু এটাও কারো বাপের না। এখানেও কিন্তু সবাই, ছাত্র জনতা, মা বোন, শিশু মিশু, আমাদের গানগুনা, ওর গানগুনা, সব বাচ্চা বাচ্চা শিশুরা, দেশটা তোমার বাপ, পাশের দেশ দাদা বাবুরা, ওরাও গান বাজাচ্ছে দেশটা তোমার বাপের নাকি। কলকাতায়, হ্যাঁ কলকাতায় আবার ধরেছে, আসামের ভাষায় গান করতে গিয়ে ওকে আবার ধরছে। এই যে জিনিসগুলো আমরা কিন্তু তৈরি, এটা গান কিন্তু ফ্যাক্টর। সংস্কৃতি, যে দেশের সংস্কৃতির চর্চা না থাকবে, সংস্কৃতিকে নিয়ে যদি না থাকে, তাদের ঐক্যটা যদি না থাকে, সে দেশটা কোনোদিন আগাতে পারবে না। আপনি মনে রাখেন, আপনাকে প্রমাণ দিয়ে দিলাম এই 15 বছরের একটা গান, দেশটা তোমার বাপের নাকি।